বছরের শিক্ষাজীবন মূল্যায়নে এবারের এসএসসি পরীক্ষায় বসেছে ৮ লাখ ছাত্রছাত্রী। প্রথমবারের মতো দিনাজপুর শিক্ষা বোর্ড সহ ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এছাড়া মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ২.৫ লাখ আর কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১.৫ লাখ। প্রথম দিনের পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী। আমরা এই জিনিসটাই আশা করছিলাম যে শুধু নকলমুক্ত না, যেন পরিবেশটা শান্তিপূর্ণ সহজ পরিবেশে সব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে। এই কেন্দ্র তো আমরা সবাই একসাথেই দেখলাম। আমরা আশা করি যে সারা দেশেই এই পরিস্থিতিটা বজায় আছে। যারা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে তাদের কোনো ধরনের বাধার মুখে পড়তে না হয় আর খোলা মন নিয়ে শান্তশিষ্ট পরিবেশে পরীক্ষা দিতে পারে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা বলে যতটা সম্ভব প্রস্তুতি ছিল ছাত্রছাত্রীদের। তবুও বিষয়টি যেহেতু ইংরেজি, তাই প্রথম পরীক্ষায় সব উত্তর দেওয়ার ব্যাপারে সংশয় ছিল এসএসসি পরীক্ষার্থীরা। কিন্তু প্রশ্ন পেয়ে সব ভয় কেটে যায় তাদের। ফার্স্টে একটু ভয় ছিল, ঢোকার সময় অনেক ভয় ছিল, পরে কোয়েশ্চেন পেয়ে পরীক্ষা হলে লাফালাফি করার মতো অবস্থা। কোয়েশ্চেন অনেক সহজ হয়েছে। আমার কাছে সহজ লাগছিল রিয়ারেন্সটা আর ভোকাবুলারি চ্যাপ্টারটা, ওটাই সহজ লাগছে। আর তিন কম্পিটিশনটাই সবচেয়ে সহজ আছে। প্যারাগ্রাফটা একটু কঠিন মনে হচ্ছে, আর তাছাড়া পার্ট এ যেটা ছিল খুবই সহজ এসছে, সবাই পেয়েছে। আমি তো 5 বছর দেখি, কিন্তু এই বছরই বেশি সহজ পেয়েছি। প্রশ্ন অনেক সহজ হচ্ছে, আশা করি প্লাস পাবো। 1 মাস ব্যাপী লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 15 মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শেষে 25 মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।